संदेश खाली जैसी शर्मनाक घटना में भी आप पॉलिटिक्स कर रही हो। सालों तक आपके नाक के नीचे महिलाओं पर अत्याचार होता रहा, तृणमूल कांग्रेस के गुंडे अत्याचार करते रहे। जब इसको पकड़ने गए, ईडी पर पथराव किया, जब हाई कोर्ट ने कहा तब सरेंडर किया। मैं आज ममता दीदी को पूछना चाहता हूं, कुछ तुष्टीकरण कर कर वोट लेने के लिए संदेश खाली के गुनेगारों को लिए आप बचा रही हो। संदेश खाली के गुनेगारों को जो बचाते हैं, इनको कभी वोट देना चाहिए क्या? तृणमूल कांग्रेस को जिताने का मतलब है संदेश खाली की तरह अत्याचार करने की छूट, और मोदी जी को जिताने का मतलब है सोनार बांग्ला की रचना करना। অমিত শাহের বক্তব্য শোনালাম। বালুরঘাটে ভোটের প্রচারে এসে শহর মুখেও সন্দেশখালী প্রসঙ্গ এবং তৃণমূলের গুন্ডারা মহিলাদের উপর অত্যাচার করেছে। যারা সন্দেশখালীর অভিযুক্তদের বাঁচাতে চায় তাদের ভোট নয়, এমনটাই মন্তব্য অমিত শাহের। এবং আপনাদের জানিয়ে রাখি, কিছুক্ষণ আগেই মন্তব্য করেছেন তিনি। আপনাদের আরো একবার জানিয়ে রাখার চেষ্টা করব, বালুরঘাটে ভোট প্রচারে এসে শহর মুখেও সন্দেশখালীর প্রসঙ্গ। তৃণমূলের গুন্ডারা মহিলাদের উপর অত্যাচার করেছে। যারা সন্দেশখালীর অভিযুক্তদের বাঁচাতে চায় তাদের ভোট নয়, এমনটাই মন্তব্য করেছেন অমিত শাহ। ইতিমধ্যে তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে আমরা যোগাযোগ করতে পেরেছি। শান্তনুদা, তৃণমূলের গুন্ডারা মহিলাদের উপর অত্যাচার করেছে, যারা সন্দেশখালীর অভিযুক্তদের বাঁচাতে চায় তাদের ভোট নয়, কিছুক্ষণ আগেই বালুরঘাটেই মন্তব্য করেছেন অমিত শাহ। যে দলের প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসের দিন নির্দিষ্টভাবে ধর্ষকদের রেহাই করে দেয়, যে দলের আইটি সেলের প্রধান বেনারস হিন্দু ইউনিভার্সিটি ধর্ষকদের নিয়ে আইটি সেল চালায়, যে দলের শাসনকালে মণিপুরে মহিলাদের ধর্ষণ করে অর্ধনগ্ন করে প্যারেড করানো হয়, যে দলের শাসনকালে হাজরা, সন্ধ্যা ও বলরামপুরের মতো ঘটনা ঘটে, যে দলের নেতারা বাংলার তথা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করে, তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না। এই বাংলায় সন্দেশখালীতে বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য সারা দেশের মানুষ জানে। তারপরেও যে ক্ষেত্রে কিছু ঘটনা ঘটেছে, সেখানে তৃণমূল কংগ্রেসের প্রশাসনিক পদক্ষেপ নিয়ে তৃণমূল কংগ্রেসের পুলিশই কিন্তু তাদের অভিযুক্তদের গ্রেপ্তার করেছে। তারা তৃণমূলের সাথে যুক্ত থাকা সত্ত্বেও বিজেপি শাসিত কোন রাজ্যে এই ঘটনা দেখাতে পারবেন না যেখানে অভিযুক্ত বিজেপির নেতার বিরুদ্ধে সেখানকার বিজেপি প্রশাসন ব্যবস্থা নিয়েছে। এটা এই পশ্চিমবাংলাতেই সম্ভব। ধন্যবাদ শান্তনুদা।